সারাদিন মাথায় নানান দুশ্চিন্তার কারণে আজ রান্নায় একটা মস্ত বড় ভুল করে ফেললাম। কি জানি কর্তামশাই খাওয়ার সময় বকাবকি করেন কি না। সকাল, এখন ঘড়িতে 6:30। হ্যাঁ, আজকে 6:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে উঠতে। আর উঠেই দরজা থেকে যেই দেখতে গেছি যে আমার গাছের ফুলগুলো কেমন রয়েছে, ব্যাস দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তাও ওই কোনো রকমে উঠে লাফালাফি করে গিয়ে 2-4টে ফুল তুলে নিয়ে আসলাম, আর সব ফুল তো মাটিতেই পড়ে আছে। যাই হোক, আজকে তো রবিবার, একটু তো কাজের চাপ থাকেই, আর সকাল থেকেই বৃষ্টি। তো যাই হোক, আমি আমার ডেইলি লাইফস্টাইল শুরু করলাম, আমার সাথে আপনারা থাকুন। ঘুম থেকে উঠেই আগে একটু আপনাদের গুড মর্নিং জানিয়ে বাইরেটা একটু ঘুরে এসে আমার গাছের ফুলগুলো একটু দেখে তারপর আমি টয়লেটের কাজ সেরে দাঁত মেজে 1 গ্লাস জল নিয়ে প্রত্যেক দিনকার মতন আমি আমার কাজ শুরু করে দিই। বিছানা গুছানো থেকেই আমি আমার কাজ স্টার্ট করি। সাদা চাদর এখন ভীষণ ট্রেন্ড, আমিও তাই কর্তামশাইকে আবদার করলাম, আর কর্তামশাই একটা সাদা চাদর এনে দিলেন। তবে আমার কর্তামশাই একটু সুতির জিনিস বেশি পছন্দ করে, তাই সে সাদা রঙের সুতির চাদর এনে দিল। চাদরটা এখনো পর্যন্ত কাচিনি, তবে দেখে ওয়েট বেশ ভারী মনে হলো। যখন কাচবো তখন একটু ভালোই বেগ পেতে হবে। আজ রবিবার, সব বাড়িতেই রবিবার আমরা একটু অন্যরকম রিল্যাক্সভাবে কাটাই, কারণ বাড়ির কর্তাদের, বাচ্চাদের, বড়দের সবার ছুটি থাকে। তো সেই হিসেবে রান্নাটাও একটু অন্যরকম করার চেষ্টা করি। কিন্তু না, আমি আজকে চিকেন বা মাটন কিছুই করব না। আজকে আমি আর একটা রেসিপি করব, যেটা আমার শাশুড়ি মায়ের হাতে শেখানো, আর আমাদের বাড়িতে মানে আমি আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা সবাই এই রকম করে রান্না করে খেতে ভালোবাসতে। না, এটা এরকম সেরকম কোনো বড়সড় ইয়াম্মি তো নিশ্চয়ই আমাদের কাছে ইয়াম্মি মানে সেরকম বিরাট কিছু রান্না বান্না নয়, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের তেলাপিয়া মাছের ঝাল। হ্যাঁ, অবাক হচ্ছেন তো শুনতে। হ্যাঁ, তেলাপিয়া মাছের ঝাল, ঝোল নয় কিন্তু ঝাল। তো আজ সেটাই করব। আর গাছে প্রায় কাঁঠাল এখন শেষের দিক, সেখান থেকে একটা এঁচোড় পেয়েছিলাম, কিন্তু সেই এঁচোড়টাকে রেখে রেখে একদম প্রায় ওটাকে এঁচোড় আর কাঁঠালের মাঝামাঝি নিয়ে চলে এসেছি। মানে দেখতে বাইরে থেকে ছিল এঁচোড়ের মতো, কিন্তু যখন আমি কাটতে গেলাম দেখলাম যে বডিটা শক্ত, কিন্তু ভেতরে দানা দানা হয়ে উঠছে। এমনকি কাটতে গিয়ে একটা দানাও পেয়ে গেলাম। জানি না এঁচোড়টা রান্না করলে কীরকম হবে, আর সেই চিন্তাতেই রয়েছি। তো যাই হোক, আগের দিন সন্ধেবেলাতেই আমি এঁচোড় কেটে রেখে দিয়েছিলাম, কারণ সকালের দিকে এঁচোড় কাটতে একটু ঝুঁকি থাকে। তারপরে এঁচোড়ের আবার আঠা হাতে লেগে যাওয়ার ব্যাপার থাকে, সেই আঠা হাত থেকে তোলার একটা সমস্যা থাকে। সেই জন্য আমি আগের দিন সন্ধেবেলাতেই ফাঁক ছিল, কাজের চাপ কম ছিল, তো সেই জন্য আগের দিন সন্ধেবেলাতেই আমি এঁচোড়টা কেটে রেখে দিয়েছিলাম। তো দেখা যাক কীরকম এঁচোড় রান্না হয়। তো যাই হোক, ঘরও মোছা হয়ে গেল, বাসন মাজা, ঘর মুছে তারপর আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপর পুজো দেওয়া। পুজো তো প্রত্যেক দিন আমরা নিত্য নৈমিত্তিক ঠাকুরের আরাধনা না করে আমরা আমাদের দিন শুরুই করি না। তো একবার ঠাকুরকে দর্শন না করে আমাদের মনটা অবশ্যই খুঁতখুঁত করে। যারা বাড়ির বাইরে থাকে তাদের জন্য তো আমরাই মনস্কামনা চাই, তাই না? আর এই যে রসুন থেতো করে রেখেছি, আজকে দুটো তরকারিতে একই মশলা দেব। 2টো পেঁয়াজ নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি। কোনোটাই আমি মিক্সারে বা শিলে বাটবো না,
আর এই বেগুনগুলো দেবো তেলাপিয়া মাছের ঝালের মধ্যে। তো মাছ তো অনেকগুলোই ছিল, গতকালই আনিয়ে রেখেছি, কারণ আজকে মাছ এনে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, সেই জন্য গতকাল শনিবার হওয়া সত্ত্বেও আমি এনে রেখে দিয়েছি। তো আমার মনে হলো যে আমি তো আর মাছ রান্না করছি না, তো যদি বাড়িতে আনি অসুবিধে কিসে। আর এই যে এঁচোড় আর আলু কুকারে সিটি দিয়ে দিয়েছি, কিন্তু আচ্ছা দুটো ইলিশ মাছের মাথা ছিল, সেই ইলিশ মাছের মাথাগুলো দিয়েই আজকে আমি এঁচোড়টা রান্না করব। মানে বলতে গেলে মাথাগুলো কাজে লাগাতে হবে, তো তাই এঁচোড়ের মধ্যেই দিয়ে দেবো। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, এঁচোড়টা কালচে কালচে হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না কেন হয়েছে। এর আগে অনেকবার এঁচোড় রান্না করেছি, এবছরেও অনেকবার করেছি, বোধহয় ইউটিউবে আমার প্রথম এটা এঁচোড় রান্না করা, আর প্রথমবারেই কালো হয়ে গেল। আমি একদমই বুঝতে পারলাম না কেন কালো হয়ে গেল। মানে এঁচোড়টা কি পেকে উঠেছিল বলে, নাকি আগের দিন সন্ধেবেলা কেটে আমি তো আগের দিন সন্ধেবেলা কেটে রেখেও অনেকবার রান্না করেছি, কিন্তু এই রকম কোনো বার হয়নি, আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, এখন বাজে 4:15 যখন আমি এডিট করছি, ভয়েস দিচ্ছি। এঁচোড়টা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর তেলাপিয়া মাছের ঝালটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু দুটোতেই আজকে যেন একটু গলতি হয়ে গেল। খেতে দারুণ হয়েছিল, আমার কর্তামশাই প্রত্যেক দিনের মতন থাম দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর মশলা তো অবশ্যই দুটোতেই এঁচোড়টা সেদ্ধ করেই রেখেছিলাম, তো এবারে এঁচোড়টা আমি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে দিলাম। আর মশলার মধ্যে নুন হলুদ লঙ্কা বাতাসা চিনি দিইনি, তার পরিবর্তে বাতাসাগুলোকে কাজে লাগাচ্ছি, বাতাসা সব কিছুই দিয়ে আর পেঁয়াজ আদা রসুন তো দেখালাম, আমি একসঙ্গে দুটোরই মশলা করে নিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নামিয়েছি। সব ঠিক আছে, কিন্তু এই যে দেখবেন এত পরিমাণে কালচে হয়ে গেল কেন, আমি একদমই বুঝতে পারলাম না। তো এই যে বাতাসা দুটো আমি দিয়ে দিলাম, বেশি মিষ্টিও আবার দিইনি, মোটামুটি জিভে জিভে যেরকম মানানসই হয় সেরকম করেই দিয়েছি। আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, মাখা মাখা করেছি। এঁচোড় তো সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, তাই না? রাতে রুটির সঙ্গেও আর দুপুরবেলায় ভাতের সঙ্গে। আর সবথেকে বড় কথা, এঁচোড় মোচা কচু শাক এগুলো যদি হয় না, আর কিছু লাগেই না। ধনে পাতা দেখবেন কিছু কিছু খাবার আছে একবার মানে একটুখানি দিলেই মানে যেন মনে হয় আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, এইভাবেই তো রান্নাগুলো আমি করলাম। আর রান্না করতে করতেও এদিকে আমার কর্তামশাইও চলে আসলো, আর ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই যে মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো তো ইলিশ মাছ তো আনা হয়েছে প্রায় 3-4 দিন হয়ে গেছিলো, খাওয়াও হয়ে গেছিলো, কিন্তু মাথাগুলো কী কাজে লাগাবো বুঝে উঠতে পারছিলাম না। আর কাঁঠালও প্রায় মানে এঁচোড় কাঁঠাল দুটোই প্রায় শেষের দিক। ভাগ্যক্রমে একটা এঁচোড় দেখতে পেলাম। সত্যি কথা বলতে কি, আমি যদি এটা আরও 2 দিন আগে রান্না করতাম না, তো দেখতেন একদম পিওর এঁচোড়টাই পেতাম। বলতে বলতে আমার কর্তামশাইও এসে পড়েছেন, এবার তাকে একটু টিফিন দেওয়ার তোড়জোড় থাকবে। সে এসে কোনো দিন টিফিন করে, কোনো দিন টিফিন করে না। যেদিন একটু তাড়াতাড়ি আসে সেদিন আমি ওকে কিছু টিফিন দিই। তো চোখ জ্বলছে কেন? হ্যাঁ, তো চোখ জ্বলছে কেন? ওরে বাবা রে বাবা, ওরে বাবা, কতগুলো তো। দাঁড়া আসছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কিন্তু অন্যায় হচ্ছে, খুব অন্যায় হচ্ছে। আসলেই তোমাদের খিদে পেয়ে যাচ্ছে, তাই না? দেখো অবস্থা। পাশে জলও দেওয়া হয়ে গেছে।
আর এরপর আমি বসিয়ে দিলাম তেলাপিয়া মাছের ঝাল। এখানে আমি আজকে একটা কাণ্ড করেছি, বেগুনটাকে টেবিলের ওপরে ঢেকে রেখে দিয়েছিলাম, ব্যাস বেগুন দিতে ভুলে গেছি। দেখবেন আমি প্রায় ভিডিওতে বলি আমি ভীষণ ভুলো মন মনস্ক, ঠিক তাই আজকে সেই কাণ্ডটাই করলাম। তো ইচ্ছা ছিল একটু তেলাপিয়া মাছের ঝালটাকে বেশ মনের মতো করব। আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন এই তেলাপিয়া মাছের ঝাল কড়াই নাড়িয়ে নাড়িয়ে, কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে। ঠিক এই প্রসেসটাই করলাম। আমার একটা বারের জন্যেও মনে পড়লো না যে আমি এটাতে বেগুন দেবো। গতকাল কর্তামশাই বলে দিয়েছিলেন মাছটা কিন্তু বেগুন দিয়ে করবে, খুব ইচ্ছা ছিল। সে যখন নিজের মুখ ফুটে বলেছে আমি একবার সেটাকে বেগুন দিয়ে করব। আমি বেগুন কেটে রেখে ধুয়ে মানে ভাজলামও না, মানে ভুলেই গেছি, বেমালুম ভুলে গেলাম বেগুনের কথা। বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করলে না খেতে ভেরি ইয়াম্মি লাগে। তো এইভাবে আমার শাশুড়ি মা বলেছিলেন ঠিক একবার ডান দিকে বাঁদিকে নাড়াবে, নাড়িয়ে ওপর নিচ করে একবার ঝাঁকিয়ে দেবে, বেশি খুন্তি দেবে না, বেশি খুন্তি দিলে ভেঙে যেতে পারে। সেই জন্যে ঠিক এইভাবে রান্নাটা করি। দেখুন দুটো রান্নায় কিন্তু খেতে দারুণ হয়েছিল, কিন্তু দুটো রান্নাতেই সামান্য সামান্য ত্রুটি থেকে গেল। তো যাই হোক, কী আর করা যাবে, সব দিন তো আর সমান হয় না। তবে হ্যাঁ, সত্যি বলতে বারবার বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। এঁচোড় জিনিসটাই তো একটু ইয়াম্মি টাইপের, তাই না? তো খেতে বসে পড়েছি। আজ কর্তামশাই একটু তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছেন বলেই আজ তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। অন্যান্য দিন খেয়ে ঘরে আস্তে আস্তে 3টে, এসে তারপরে আমি ভিডিও আপলোড করি, তারপরে আবার ফ্রেশ হতে যাই। ঘরে আস্তে আস্তে এই যে দেখুন বেগুনগুলো রেখে দিয়েছি, আমি আপনাদের দেখাবো বলে রেখে দিয়েছি। আমার ভুলটা, মানে আমি খাবার টেবিলেই রেখে দিয়েছি যে আপনাদের আমি দেখাবো, যাতে নাহলে আমি আবার সেটাও ভুলে যাবো যে আমি বেগুনটা যে দিইনি সেটাও। আপনারা তো ভাববেন রুম্পা বললো বেগুন দেবে, কোথায় গেল বেগুন। দেখুন আমি নিজেও বলছি সত্যিই খেতে খুব ভালো হয়েছে, কিন্তু কী করে যে আমি ভুলে গেলাম, আর এঁচোড়ের রঙটাই যে কেন এরকম হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে এবারে দেখলাম 3টে বাজে, তখন যে আকাশটা পরিষ্কার হচ্ছে সারা দিনের পর, আর একটু একটু রোদ উঠছে। তো ভাবলাম 6টা, সাড়ে 6টা, 6টা পর্যন্ত তো ভালোই পরিষ্কার থাকে, তো জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে আসি, তাহলে কিছুটা হলেও শুকিয়ে যাবে। আর কাল সকালে যদি রোদ হচ্ছে, কাল সকালে না হয় আর একবার দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে, কারণ এইগুলো তো আবার পরতেও হবে, তাই না? তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন, এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আপনাদের একটু ভিউজ, একটু ভালোবাসা আমাকে আমার স্বপ্ন পূরণ করার পথে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, তাই সব সময় আপনাদের ভালোবাসার সহযোগিতা একান্ত কাম্য। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি থাকলেও সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার অনেকটা মনোবল বাড়াবে। তো আপাতত আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবারও আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।